আচ্ছা, আপনার কেমন লাগবে যদি আপনি প্রায় 5-6 বছর একটা টিমে খেলেন, যেখানে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে, চ্যাম্পিয়ন্স লিগ জেতার মতো অভিজ্ঞতা জড়িয়ে আছে, প্রচুর মেমোরিজ জড়িয়ে আছে, এবং সেই টিম আপনাকে ছাড়তে হয়? যদিও এটা পুরোটাই প্রফেশনাল ওয়ার্ল্ড, তবুও একটা খারাপ লাগা তো থেকেই যায়, তাই নয় কি? কার কথা বলছি জানতে চান? ভিডিও দেখতে হবে। All the football fans, welcome once again the most gossip channel of football, Football Gossip with Nilanjan, যেখানে আমরা প্রতিটা টিমের ট্রান্সফার আপডেট রিলেটেড নিউজ, প্রতিটা টিমের ম্যানেজমেন্ট, প্রতিটা টিমের কোচ, সেই সমস্ত কিছু এই ভিডিওতে কভার করি। এবং যারা চ্যানেলে নতুন এসে তাদের বলে দিই এইটা ফুটবল ওরিয়েন্টেড চ্যানেল, সো বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই চ্যানেলটা স্প্রেড করে দাও। আর আজকের ভিডিওতে ডিসকাস করার জন্য অনেক নিউজ আছে, কিন্তু সবার প্রথমেই বলি যে অনেকদিন পর ভিডিও আসছে, কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তবে এবার থেকে আমি চেষ্টা করবো রেগুলার বেসিসে যাতে ভিডিও আসা যায় আর তোমাদের এন্টারটেইন করানো যায়। সো আর কথা বাড়াবো না, ভিডিও শুরু করা যাক। সো ফার্স্টেই আসবো টোকিও অলিম্পিক 2020 সেমিফাইনালে, যেখানে ব্রাজিল ফেস করবে মেক্সিকোকে আর জাপান ফেস করবে স্পেনকে। দুর্দান্ত একটা সেমিফাইনাল হতে চলেছে, সবার নজর থাকবে সেদিকে, এবং আমরা দেখতে চাই যে কোন টিম ফাইনালে ওঠে। ট্রান্সফার আপডেটে আমাদের নেক্সট নিউজ হচ্ছে, অ্যাকর্ডিং টু মেনি রিপোর্টস, ম্যানচেস্টার সিটি অ্যাস্টন ভিলা ক্যাপ্টেন জ্যাক গ্রিলিশকে পাওয়ার জন্য 100 মিলিয়ন অফার করেছে। এবার অ্যাস্টন ভিলা ছেড়ে কি জ্যাক গ্রিলিশ ম্যানচেস্টার সিটি কিনা খেলবে নেক্সট সিজনে, সেটাই দেখার। যদিও বড় ক্লাবে খেলতে কে না চায়, বড় ক্লাবে খেলে বড় সাফল্য, বড় মঞ্চ নিজেকে প্রমাণ করার জন্য। বাট জ্যাক গ্রিলিশকে কি আমরা ম্যানচেস্টার সিটিতে দেখতে পাবো, সেটার দিকেই নজর থাকবে। আর সেকেন্ড নিউজ হচ্ছে, অ্যাকর্ডিং টু ডেলা স্পোর্টস, চেলসি ইন্টার মিলান স্ট্রাইকার রোমেলো লুকাকুকে অফার করেছে, বাট রোমেলো লুকাকু সেটাকে একদম নাকচ করে দিয়েছে, এবং তাকে আমরা ইন্টার মিলানেও দেখতে পাবো নেক্সট সিজনেও। সো এটাই দেখার যে ইন্টার মিলানে কতটা তিনি ফুটিয়ে তোলেন এই সিজনে সিরিয়াতে। আশা করবো তুমি ভালো খেলবে। আর ট্রান্সফার আপডেট এবার নেক্সট নিউজ হচ্ছে, আর্সেনাল 50 মিলিয়ন ইউরোতে ব্রাইটনকে তাদের দলে সাইন করে নিয়েছে এই সিজনের জন্য। এবং ব্রাইটন কিন্তু উদীয়মান স্টার, ব্রাইটনের দারুণ স্কিল আছে, ভালো প্লে মেকিং ক্ষমতা আছে। সো ব্রাইটন কি আর্সেনালকে এই সিজনে প্রিমিয়ার লিগ ট্রফি জেতাতে পারে, সেটার দিকেই নজর থাকবে। ওকে, আমাদের নেক্সট আপডেটে আমরা দেখতে পাচ্ছি নরউইচ সিটি তাদের অ্যাওয়ে কিট লঞ্চ করেছে, যেটা কিন্তু দারুণ লাগছে দেখতে, বেশ জমকালো একটা ব্যাপার আছে এবং একটু নতুনত্ব লাগছে কিটটায়। আর নেক্সট টুইটে আমরা দেখতে পাচ্ছি বার্সেলোনা তাদের ট্রেনিং এর ফটো আপডেট করেছে, যেখানে আমরা টের স্টেগেনকে প্র্যাকটিস করতে দেখতে পাচ্ছি, সার্জিও আগুয়েরোকে প্র্যাকটিস করতে দেখতে পাচ্ছি। বার্সেলোনা কিন্তু নিজের ট্রেনিং শুরু করেছে, এবং মনে হচ্ছে যেন এই সিজনে তারা টিমটা দারুণভাবে গুছিয়ে নিয়েছে। আর ট্রেনিং এর কথা উঠতে এবার ওয়েলিংডামের কথা বলছি, পিএসজি ট্রেনিং এ তাকে দেখা যাচ্ছে। পিএসজি কিন্তু এই সিজনে আমার মনে হয় যদি কোনো টিম সবচেয়ে বেশি লাভবান হয়ে থাকে ট্রান্সফারে, সেটা হচ্ছে পিএসজি। তারা হাকিমি, সার্জিও রামেস, ওয়েলিংডাম, ডনোরুম্মার মতো প্লেয়ারকে এই সিজনে সাইন করেছে এবং টিমটা গুছিয়ে নিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে কিন্তু পিএসজি ভয়ঙ্কর রূপে ধরা দেয়, এটা আমার মনে হয়। আর পরের নিউজে দেখতে পাচ্ছি আমরা ইডেন হ্যাজার্ডকে ট্রেনিং এর, এবং মনে হচ্ছে তিনি ফেরার জন্য একদম রেডি। তো ভিডিও শুরুতেই যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে একটা টিমে যখন আপনি 5-6 বছর খেলছেন, সেখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক মেমোরিজ, ভালো মেমোরিজ, খারাপ মেমোরিজ, অনেক অভিজ্ঞতা, অনেক টিমমেটস, তাদের সাথে একসাথে ট্রেনিং, একসাথে ট্রফি জেতা, অনেক কিছু যখন জড়িয়ে থাকে না, সেই টিম যখন ছেড়ে চলে যান একটা খারাপ লাগা কোথাও থেকে যায়, তাই নয় কি? রাফায়েল ভারানের সাথেও সেম ঘটনা ঘটেছে। আমরা জানি তাকে ম্যানচেস্টার সিটিতে আমরা দেখতে পাবো নেক্সট সিজনে প্রিমিয়ার লিগে, বাট রিয়াল মাদ্রিদে ছেড়ে যাওয়ার সময় তার যে আবেগ, সেটা কোনোভাবেই কমছে না। এবং তার জন্য রিয়াল মাদ্রিদের বিভিন্ন প্লেয়ার, রিয়াল মাদ্রিদ ইটসেলফ, তারা বিভিন্ন পোস্ট করছে, বিভিন্ন জায়গায় ছবি শেয়ার করছে রাফায়েল ভারানের সাথে। কেন হবে নাই বা? রিয়াল মাদ্রিদের যে মোস্ট ডমিনেটিং সেন্টার ব্যাক সার্জিও রামোস এবং রাফায়েল ভারানে, তারা দুজনই আজকে দুটো টিমে ডিভাইড হয়ে গেছে। বাট এটাই ওয়ার্ল্ড, এটাই ফুটবল, সো মানিয়ে নিতে হবে। আর রাফায়েল ভারানের জন্য বেস্ট উইশেস রইল ফুটবল গসিপের তরফ থেকে। আশা করবো তিনি ভালো খেলবেন নেক্সট সিজনে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের কোন পার্টটা আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এবার থেকে যেহেতু আমাদের চ্যানেলটা শুধুমাত্র ফুটবল আপডেট বা ট্রান্সফার রিলেটেড নিউজ বা এই ধরনের খবর দিই,
সেখানেই থেমে থাকবো না, একটা নতুনত্ব জিনিস কিছু করার কথা আমি ভেবেছি। সেটা হচ্ছে যে কোনো বড় বা লেজেন্ডারি প্লেয়ারের জীবনী যেটা আমাদের ইন্সপায়ার করবে, সেটা যদি কিছুটা তুলে ধরতে পারি, বা কোনো বড় টিম হঠাৎ করে কি করে তার উত্থান হলো, যে কোনো জিনিস তো একদিনে ওঠে না, বা কি করে হারিয়ে গেল, এই ধরনের জিনিস ভেবেছি স্পেশাল ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি দেখতে চাও সেই ভিডিও, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দাও, যাতে আরও বেশি লোক এই চ্যানেলটা দেখে, এবং ফুটবল আমাদের সবারই ভালো লাগে। সো আশা করব যে তোমরা এই ফ্যামিলিটাকে আরও বড় করবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।